For rDNA technology, many enzymes are used as biological tools in rDNA technology. They আরডিএনএ মানে include কি? আরডিএনএ মানে কি? recombinant DNA. গুড। হুম। They include restriction endonuclease, হুম। uh, এস ওয়ান, S nucleus, এস S1 ওয়ান, nucleus, এস ওয়ান নিউক্লিয়াস, S1 nucleus. এস Yes, ওয়ান sir. নিউক্লিয়াস। Nucleus. তারপর স্যার এর নিচে তো আর দেখা যাচ্ছে না। এরপর ডিএনএ লাইগেজ, স্যার ডিএনএ লাইগেজ, অ্যালকালাইন ফসফেটেজ, রিভার্স রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ডিএনএ ডিএনএ পলিমারেজ। পলিমারেজ। তাহলে আমরা জানলাম যে আমাদের কি কি টুলস লাগবে, তার ভিতরে একটা ছিল এনজাইম। আর এনজাইমের মধ্যে কি কি এনজাইম প্রয়োজন সেটা দেখলাম যে এখানে 6টা এনজাইমের লিস্ট দেওয়া আছে। এখন এনজাইমগুলোর সোর্স কি, কি কাজ করে, কিভাবে কাজ করে সেটা পড়া দরকার, তাই না? আমরা লাস্ট ক্লাসে পড়েছি, তারপর আমি রিভিউ করতেছি। তো প্রথমে আসে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, পড়ো দেখি, পড়ে যাও, জাস্ট গো থ্রু করো। Restriction endonuclease. They are enzymes which দিজ আর cleave এনজাইমস, the না না, দিজ আর DNA দ্য double এনজাইমস। strand. কারেক্টলি পড়ো, দিজ আর দ্য এনজাইমস। These are the enzymes which cleave the DNA double strand. These are used for isolating required genes, mapping long strands of DNA, and analyzing the chromosome structure and other purposes. There are two major types of restriction endonuclease enzyme, type 1 and type 2. The type 1 endonuclease recognize a specific sequence of nucleotides on the DNA molecule but cut the DNA after 100 to 5,000 to 5,000 nucleotides from the recognized site. They cleave only one strand of DNA. Because of this non-specific cleavage, type 1 endonucleases are not of much use in genetic engineering. ওকে, ফাইন। এটা বোঝা গেল তো না? আমরা লাস্ট ক্লাসে জি পড়েছিলাম স্যার। টাইপ 1, টাইপ 2। টাইপ 1 যেখানে রিকগনাইজ করে ডিএনএ সেখানে না কাটে, না কেটে আরো দূরে গিয়ে কাটে। তাহলে এটা নন 1000 থেকে স্পেসিফিক। 5000 ডিএনএ দূরে গিয়ে কাটে। জি হ্যাঁ, স্যার। পরে কাটে, যার নন স্পেসিফিক, এই জন্য এটা আমরা ইউজ করতে পারি। আবার কাটলেও একটা স্ট্যান্ড কাটে, ডাবল কাটে না। সো এটা নট মাস অফ ইউজ ইন দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, এরপর আসো The টাইপ type 2। 2 in the type 2 endonuclease recognize a particular target sequence in a double-strand DNA and cleave the polynucleotide chain within or near to that recognized sequence. তার মানে This টাইপ give rise টাইপ to 2 যেখানে রিকগনাইজ করে সেখানেই কাটে বা কাছাকাছি সাইডে কাটে। হুম। sir, this gives rise to DNA fragments of defined length of and sequence. Some of the তার মানে আমি important যে restriction লেন্থ এবং endonuclease যে সিকোয়েন্স আছে সেটা আমি পেয়ে যাবো এইভাবে কাটলে। হুম। তারপর Some of the important restriction endonuclease and their sources and target sites হ্যাঁ, are given in the table. টেবিল 3 টেবিল point. টেবিল দেওয়া আছে। আমি টেবিলটা আমরা দেখে আসি যে কি কি Yes, sir. সেখানে কি কি এনজাইমের নাম দেওয়া আছে। এই বাম পাশে আমরা পড়েছি, লাস্ট ক্লাসে পড়েছি, দেখো বাম H1, ইকো R1, হেন 3, হেই 3, সরি হেই 2, BGL1, তারপরে SPA1, SAR1, এগুলো এনজাইমের নাম। আর সোর্স এখানে দেওয়া আছে যে ব্যাসিলাস অ্যামাইলোডোফিসিয়েন্স, ইকোলি, হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা, তারপরে হেমোফিলিয়াস এজিপ্টিয়াস, ব্যাসিলাস গ্লোবিজি, এগুলো। এবং কাটিং সাইডটা দেখেন দেখানো আছে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম কোথায় কাটবে দেখো, জি এর মাঝখানে কাটে হলো তোমার বাম H1, আবার জি এর মাঝখানে কাটে ইকো R1। তো এইভাবে কাটা যায়। আর কাটলে এই ধরনের দুই ধরনের এন্ড তৈরি হয়। দেখো এই যে ডান পাশের ছবিটা দেখো তো, 3.1 ফিগারটা দেখো, এখানে কিভাবে একটা ছবি দেওয়া আছে না, যে প্লাজমিড, এই প্লাজমিডটাকে Yes, sir. কাটতেছে, কাটতেছে, একটা কাটা ব্লান্টে হয়েছে, দেখো ব্লান্ট এন্ড সমান সমান হয়েছে না একটা কাটা, Yes, sir. আর একটা এজ হয়ে আছে, একটা স্ট্যাগার্ড এজ হয়ে আছে এখানে, তাই না? এক পাশ ছোট, এক পাশ বড়। Yes, sir. সো দিস ইজ কল্ড কোহেসিভেন্ট কাটিং। তো নেক্সট প্যারাতে এটা বলা আছে এই কিভাবে কাটবা, কিভাবে কোহেসিভেন্ট হয়, আর কিভাবে কোনে মানে তোমার ব্লান্ট এন্ড কাটিং কাটা যায়। নেক্সট প্যারাটা পড়ো, এই যে দ্য রেস্ট্রিকশন এনালিসিস কাট দ্য ডিএনএ মলিকিউলস ইন টু ডিফারেন্ট স্টাইল বা ফ্যাশন। ওকে, দুইভাবে কাটে, এখান থেকে পড়ো। The restriction endonuclease cut the DNA molecule in two different styles to produce either blunt or sticky
or cohesive end. If both strands of DNA are cut at the same position, the end is called as blunt end, in the sticky and in the sticky end style of cutting, the enzyme cleave the DNA to produce staggered ends in which single strand short projections opposite and complementary to each other other are are produced. produced. তার মানে ওই যে এই যে এটা হলো তোমার যে শর্ট প্রজেকশন উইথ স্ট্যাগার্ড এন্ড, এই যে এই ফিগারের ভিতরে দেখা যায় ফিগারটা, জি স্যার। ফিগার দেখা যাচ্ছে তো এখানে যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সটা কিন্তু আবার এই পাশের যে প্রজেক্টের যেটা কমপ্লিমেন্টারি কিন্তু, জানোই তো এখানে কাটছে দেখা যায় না? এই যে আমি যদি জি দেখি স্যার। হিন্ট্রি দেখো যে এ এর মাঝখানে কাটলো, তাহলে এ এর জি সি টি, তো পরের যে পরের যে স্ট্যান্ডটা এখানে তো কমপ্লিমেন্টারি, তাই না? একে অপরের এখানে কাটে এখানে কাটে, তাহলে ওইভাবে একটা প্রজেক্টেড স্ট্যাগার্ড এন্ড তৈরি হবে, প্রজেক্টেড স্ট্যাগার্ড এন্ড তৈরি হবে। হুম, তো এই এন্ডটাকে আমরা বলছি, এই ধরনের কাটিংকে বলছি আমরা তোমার কোহেসিভ এন্ড কাটিং। ওকে, এরপর দেখো যে মোস্ট অফ দ্য এনজাইমস, Most of the restriction enzymes share a common central nucleotide in their recognition sequence, but they recognize different sites in DNA and produce identical single-strand 5' tails. This allows the joining of fragments generated by different enzymes within this set. ওকে, This property permits the annealing and subsequent ligation of DNA from different sources. ওকে, আমরা এই যে যখন এটা কাটি না, আমরা কাটতে গিয়ে ডিফারেন্ট এনজাইম ইউজ করতে পারি। কেটে করে এনজাইম ইউজ করে আমরা আমাদের ডিজায়ার্ড লেন্থ এবং সিকোয়েন্সে কাটতে পারি। কাটে সেখানে সেই জায়গাটায় আমরা যেকোনো একটা ফরেন জিন জয়েন করাতে পারি টু মেক দ্য রিকমেন্ডেড ডিএনএ। তো এই কাটিংটা আমরা দেখলাম এখানে, যদি অ্যানালিংটা এই কোহেসিভেন্টের ক্ষেত্রে অ্যানালিংটা খুব ভালো হয়, ইজি হয়। যখন ব্লান্টে কাটা হয় তখন অ্যানালিংটা খুব সহজে হতে চায় না। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে কোহেসিভ এন্ড হলো এক পাশে একটু বেশি আছে বেজ বা নিউক্লিওটাইডস, আর ব্লান্ট এন্ডে সমান সমান কাটছে। আমরা আবার এইটাকে যদি কোহেসিভটাকে ব্লান্ট এবং ব্লান্টটাকে কোহেসিভ করতে চাই, মানে ভাইস ভার্স করতে চাই, তখন কিন্তু আমরা আরেকটা এনজাইম ইউজ করতে পারি, S1 নিউক্লিয়েজ। S1 নিউক্লিয়েজ। ওকে, কে জি পড়বা? স্যার। জি স্যার, আমি S1 পড়ছি। nuclease. যাও, জুবাইর পড়ো তো, জুবাইর। जी sir. পড়ো, S1 শেষ। nucleases, these cleaves single-stranded DNA or single strand of double-stranded DNA with cohesive ends. হুম, The action of S1 nuclease results in conversion of cohesive ends into blunt না, ends. তার মানে তোমার কোহেসিভ হয়ে গেছে এবং ব্লান্ট করতে যাচ্ছে, তাহলে এনজাইম ইউজ করবা। এবার ডিএনএ লাইগেজ দেখো তো। DNA ligases DNA ligase seals the single-strand nicks in DNA which have 5' to 3' hydroxyl termini. ওকে, There are two extensively used DNA ligases, হুম, one form of E. coli and the ওয়ান other ফ্রম ইকোলাই, এই one from ওয়ান E. coli and the other from T4 bacteriophage. The enzyme from T4 phase is called T4 DNA ligase. তাহলে দুই ধরনের ডিএনএ লাইগেজ পাওয়া যায়, একটা ইকোলাই থেকে পাওয়া যায়, একটা টি4 থেকে পাওয়া যায়, না টি4 ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। ওকে, The তারপর আসো ligase from E. coli লাইগেজ utilizes এনএডি। NAD plus nicotinamide adenine dinucleotide আচ্ছা, এটা as কি জিনিস বলো coenzyme. তো? এই যে নিকোটামাইড ডাইনিক্লোরাইড, এটা কি জিনিস? It's a এই coenzyme, নিকোটামাইড, sir. হ্যাঁ, কোএনজাইম, গুড। Whereas the T4 DNA ligase utilizes ATP. হুম, T4 enzyme can join blunt ends of the DNA fragment, whereas whereas E. coli ligase can join the cohesive ends, ends. however However, cohesive and end ligation is 100 times faster than blunt end ligation. বললাম না একটু আগে আমি যে ব্লান্ট এন্ডে কাটলে, সরি কোহেসিভ এন্ডে কাটলে লাইগেশনটা খুব দ্রুত এবং ইজি হয়। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের লাইগেজ। এরপর আসো অ্যালাইন ফসফেটেজ। অনুপ, অনুপ
অনুপ, রুমন রেজা, রুমন পড়ো তো। Alkaline phosphatase. If plasmid is used as vector for joining the foreign DNA, a major problem arises when the plasmid DNA is treated with restriction enzyme. The cohesive ends of cut plasmid, instead of joining with foreign DNA, join together to form circular plasmid again. To overcome this problem, the cut plasmid, also called as restricted plasmid, is treated with alkaline phosphatase enzyme. The enzyme digests 5' phosphoryl group. The foreign DNA fragments are not treated with alkaline phosphatase, and hence 5' end of foreign DNA joins to 3' end of plasmid. The DNA ligase can join the 5' and 3' ends together only if 5' end is phosphorylated. Thus, alkaline phosphatase prevents the recirculation of plasmid and helps in producing recombinant DNA molecules. The nicks produced between the two 3' ends of foreign DNA fragment and the vector are repaired in the bacterial cell. ওকে, এটা কি 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 আন্ডারস্ট্যান্ডিং হলো তোমার, একটু বলবা? Sir, হ্যাঁ, আমাদেরকে একটু এক্সপ্লেন করতে পারবা যেটা পড়লে? এই ফিগারটা দেখো, এই যে ফিগার আছে না 3.1, জি স্যার। এটা তো কোহেসিভ এন্ডে কাটা না? জি স্যার। কেটে আমি এখানে ওপেন করেছি যে এই জায়গাটায় আমি একটা ফরেন ডিএনএ অ্যাড করব বা জয়েন করব না, জি এই স্যার। জায়গাটায়। তো আমি যদি ফরেন ডিএনএ অ্যাড করার আগেই এরা আবার যদি সেলফ লাইগেশন হয়ে যায়, হতে পারে না? জি স্যার, নিজেরা লেগে যেতে পারে। নিজেই লেগে যাবে। তাহলে প্লাজমিড আগে যেটা ছিল, কাটার পরে একটা পার্ট বেরিয়ে গেছে, একটা অংশ আউট করে দিয়েছি, এখন রেস্ট এই পার্টটা রয়ে গেছে। এখন যদি এরা নিজেরা জয়েন করে যায়, তাহলে আর একটা প্লাজমিড হয়ে গেল, যেটা সাইজ একটু ছোট হলো, কিন্তু লাইগেশন করে ফেলেছে। তাহলে এটা করলে তো আমার টার্গেট অ্যাচিভ হচ্ছে না, তাই না? জি স্যার। তাহলে আমরা করবো কি, ধরো এখান থেকে সেক্ষেত্রে আমি 5' একটা ফসফেট গ্রুপ সরিয়ে ফেলবো। এই প্লাজমিডের একটা ভেক্টরের একটা 5' ফসফেট আমাকে সরাতে হবে। তো এই সরানোটাই আমরা করি হলো বাই ইউজিং অ্যালকালাইন ফসফেটেজ। আমি যদি অ্যালকালাইন ফসফেটেজ দিয়ে ট্রিট করি, তাহলে এই 5' থেকে একটা ফসফেট গ্রুপ শুধু সরে যাবে। আর যখন এই ফসফেট সরে যাবে, তখন এই ফসফেটের সাথে 3' এর OH এর যে লাইগেশন হওয়ার কথা বা জয়েনিং হওয়ার কথা, সেটা হবে না, তাই না? জি স্যার। তো তখন আমি করবো কি, তখন আমি আমার টার্গেটেড যে ফরেন ডিএনএ, ফরেন জিন, সেটা কিন্তু আমি এখানে ইজিলি জয়েন করাতে পারবো। এটাই বলা হচ্ছে যে আমরা এই সেলফ লাইগেশন বিটুইন দ্য ভেক্টর, এটা বন্ধ করার জন্য আমরা এই অ্যালকালাইন ফসফেটাইজ দিয়ে ভেক্টরটাকে বা প্লাজমিডটাকে ট্রিট করব, করে আমরা ফসফেটটাকে রিমুভ করে দিব। ফলে কি হবে, ওদের সেলফ লাইগেশনটা প্রিভেন্ট হবে, এবং আমি তখন আমার ডিজায়ার্ড যে জিন বা ডিএনএ সেটাকে লাইগেশন করতে পারবো। ওকে, তো আমরা এই এনজাইম দিয়ে ফরেন ডিএনএ ট্রিট করবো না। আর ফরেন ডিএনএ যখন জয়েন করবে, তখন কিন্তু 3' দুইটা 3' একটা নিক থাকে ওখানে, তখন মানে এটা রিপেয়ার হয়ে যায়, ব্যাকটেরিয়াল সেল এটা রিপেয়ার করতে পারে। বুঝতে পারছো? এটা ইজিলি রিপেয়ার হয়ে যায়। তাহলে তখন হবে কি, তুমি একটা কমপ্লিট একটা রিকমেন্ড প্লাজমিড পেয়ে গেলে, যে তোমার প্লাজমিডের ভিতরে ফরেন জিনটা ঢুকে গেছে এবং ওটা কমপ্লিটলি রিপেয়ার হয়ে গেছে। সো দ্যাটস দ্য তোমার রিকমেন্ড ভেক্টর বা রিকমেন্ড ডিএনএ হয়ে গেল। এটা একটা। এরপর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পড়বা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ Reverse transcriptase. পড়ে যাও, হ্যাঁ তোমরা পড়ো। The human gene would not be expressed in a bacterial cell even after tagging it with vector. This is because the human gene consists of... Just one second. Repeat this line again. The human gene would not be expressed in a bacterial cell even after tagging it with vector. Okay, এটা কেন, why? আমি কোশ্চেন করি, why? যে হিউম্যান জিন যদি তুমি ব্যাকটেরিয়াল সেলে যদি লাইগেশনও করো, তাহলে ব্যাকটেরিয়াল সেলটাকে এক্সপ্রেস করতে পারবে না। মানে হিউম্যান ডিএনএ কে যদি তুমি ক্লোন করে বা কেটে ব্যাকটেরিয়ার সাথে জয়েন করে দাও, তাহলে ব্যাকটেরিয়া এটাকে এক্সপ্রেস করতে পারবে না। কেন পারবে না, তার ব্যাখ্যাটা এখান থেকে আছে, কেন পারবে না। স্যার ইন্ট্রন থাকে হিউম্যান। হ্যাঁ,
অলরেডি অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, লাস্ট ক্লাসে বলেছিলাম। তারপর পড়ে যাও। দিস ইজ বিকজ This is because the human gene consists of a mixture of coding areas called exon and non-coding areas called introns. In human cell, both are transcribed into mRNA. Later, the introns are removed and exons are spliced together to produce functioning mRNA. This cannot be done by a bacteria because the bacterial cell does not have mechanism to recognize and remove introns. ওকে, ক্লিয়ার হয়েছে এটা? মানে ব্যাকটেরিয়া ছেড়ে যা আছে জিন সেটা কিন্তু পুরোটাই একজন, ওর ইন্ট্রন নাই, যার ফলে ওর ভিতরে এনজাইমও নাই, যার ফলে ওর প্রসেস করা লাগে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কি আছে, আমাদের জিন যেটা যেটা কোডিং জিন, আবার ইন্ট্রন দিয়ে ভাগ করা আছে, একজন ইন্ট্রন একজন একজন হবে। সো আমাদের যখন এমআরএনএ তৈরি হয়, প্রথমে প্রি এমআরএনএ হয়, তারপর এমআরএনএ হয়, ওখানে স্প্লাইসিং হয়ে কেটে ইন্ট্রন বাদ চলে যায়, শুধু একজন দিয়ে ম্যাচিউরড এমআরএনএ হয়, সেখান থেকে প্রোটিনটা আমরা পাই বাই ট্রান্সলেশন। তো এইটা ব্যাকটেরিয়া করতে পারবে না, যেহেতু আমাদের জিনের মধ্যে ইন্ট্রন আছে, একজন আছে। তাহলে আমি যদি শুধু একজনের পার্ট দিতে চাই ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের জিনের, তখন আমাদের কি করতে হবে? যে ব্যাকটেরিয়া যেহেতু ইন্ট্রন একজন সহ টোটালটাকে এক্সপ্রেস করতে পারে না বা প্রসেস করতে পারে না, সেক্ষেত্রে ইফ আই ওয়ান্ট টু গিভ অনলি দ্য একজন অফ আওয়ার জিন, একজন পার্ট অফ আওয়ার জিন ইনটু ব্যাকটেরিয়া, স্যার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে ক্লোনাল ডিএনএ তৈরি করে নিতে হবে। মানে দেখো রিভার্স কম না, কমপ্লিমেন্টারি, মানে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে হবে। পড়ে যাও, এখন পড়ে যাও। Solution to solve this problem is to isolate mRNA from human cell which represents the required gene and using this. A complementary gene or copy DNA, cDNA, is produced which contains only exons. To achieve this, reverse transcriptase enzyme is used. This enzyme synthesizes cDNA from mRNA. This enzyme is highly useful in construction of cDNA clone bank. In 1970, Mizutani et al. Found that retroviruses, RNA virus, contain RNA-dependent DNA polymerase, which is called as reverse transcriptase. রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি? এক ধরনের আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ফাউন্ড ইন সাম রেট্রোভাইরাস। ওকে, তারপর This produces single-stranded DNA, which acts as template to produce complementary DNA chain. ওকে, তাহলে আমরা এটা পড়লাম, রিভার্স ট্রান্সক্রিপশন বা ট্রান্সক্রিপশন এনজাইম। আর এই এনজাইম যে প্রসেসটা ক্যারি আউট করে তাকে বলি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, এরপর ডিএনএ পলিমারেজ, আমি জাস্ট এবার গোত্র করা আছে, দেন আমরা চলে যাবো অন্য পয়েন্টে। এরপর আসলে ডিএনএ পলিমারেজ। DNA polymerase. These enzymes polymerize the DNA and are used in synthesis of cDNA template. They also catalyze a 5' to 3' and 3' to 5' exonucleolytic degradation of DNA. There are 3 polymerases discovered. They are polymerase 1, DNA poly 1, polymerase 2, DNA poly 2, and DNA poly 3. The DNA poly 1 enzyme, apart from addition of single nucleotide to free OH and of DNA chain, also catalyzes 3' to 5' and 5' to 3' exonuclease activity. Hydrolyzing single nucleotide from either 3' or 5' end of DNA. DNA poly 2 also catalyzes 3' to 5' exonuclease activity. DNA poly 3 requires an auxiliary protein, DNA copolymerase 3, for its polymerization activity. এটা এক্সপ্লেন করা দরকার আছে? পলিমারেজের কাজ কি? কপি করা, তাই না? জি স্যার। ওকে, এরপর আসলে ক্লোনিং ভেক্টরস। ক্লোনিং ভেক্টর আরেকজন একটু পড়ুক, আমি একটু বলি। রফি খান, রফিউদ্দিন, রফি, রেদওয়ান, এরা কি জয়েন করে ঘুমাচ্ছে? রেদওয়ান, গালিব, জি স্যার। গালিব পড়ো তো। Cloning vectors. Vectors are the DNA molecules which can carry a foreign DNA fragment when inserted into them.
They can also be called as vehicle or vehicle DNA. Some of the common vectors used in genetic engineering are given below: bacterial plasmid, bacteriophages, cosmids. হুম, okay. Plasmids. Plasmids are a small circular DNA molecule found in many bacteria. They are different from the chromosomal DNA. তো একটু একটু They can লাউডলি পড়ো। they can replicate and can be transferred to daughter cell during cell division. This হুম, plasmid carry পড়েছিলাম না প্লাজমিডের বিষয়টা? this হুম, this plasmid carries some আমি of the very important আমি gene like যাচ্ছি না তো, লাস্ট ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে? প্লাজমিড PBR3 ম্যাপ দেখিয়েছিলাম, আর একটা বলেছিলাম PCDN 3.1 এর ম্যাপ দেখার জন্য। এই টেবিলটা দেখো, যে টেবিলটা সাম কমন ক্লোনিং ভেক্টরস, এই টেবিলটা দেখো তো 3.2 plasmid PACYC177 সোর্স ইকোলাই সাইজ source কত, equal size 3.7 জিন are আছে, জিন মার্কার জিন কি আছে? AMP or KM তার মানে এমপি তে কি হয়? adenosine monophosphate না না না, অ্যাম্পিসিলিন। ampicillin, ampicillin হ্যাঁ, আর ampicillin কেএনএ কি হয়? কানামাইসিন। adenosine আবার দেখো PBR322 এর ভিতরে কোন জিন আছে? অ্যাম্পিসিলিন। ampicillin Sakui প্লাজমিডের যে টেবিলটা পড়ছিলাম এক্সাম্পল সহ, এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, আমি শেয়ার করতেছি। এখন দেখা যায়? ওকে, তাহলে আমরা পড়ছিলাম প্লাজমিড। তো প্লাজমিড এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। PACYC177 ইকোলাই সোর্স, এর সাইজটা হলো 3.7 কিলোবেজ। আর এই প্লাজমিডে দুইটা মার্কার জিন আছে, একটা হলো অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, আর একটা হলো ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন। PBR322 এটার সোর্স ইকোলাই, এটা 4 কিলোবেজ, মানে 4000 বেজ আছে, ভিতরে বেস পেয়ার আছে। এখানেও অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। PBR324 ইকোলাই থেকে পাওয়া যায়, এটা 8.3 কিলোবেজ, এটা আরো বড় সাইজের, এবং এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। ওকে, আর এটা এটা এইটা ইউজ করা হয় কোলিসিন প্রোডাকশনের জন্য। PC194 এটা এসোরিয়াস মানে থেকে পাওয়া যায় 3.6, এবং এখানে ইরাইথ্রোমাইসিন রেজিস্ট্যান্ট জিন আছে। PBS1611 ব্যাচিলাস সাবক্লিস থেকে পাওয়া যায়, 3.65 কিলোবেজ আছে, এবং এখানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। PO সিরোমোনাস পুটিটা থেকে পাওয়া যায় 117 কিলোবেজ সাইজ, ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন আছে। সো দিজ আর অল দা এক্সাম্পল অফ প্লাজমিড। আর বাম পাশে দেখো একটা ফিগার আছে, মানে একটা ম্যাপ আছে। দিস ইজ কল্ড দ্য ম্যাপ, দিস ইজ দ্য ম্যাপ অফ PBR322। এটা কমপ্লিট ম্যাপ দেওয়া নাই, বাট এটা জাস্ট রেস্ট্রিকশন এনজাইমটা কোথায় কাটবে, কোন এনজাইম কোথায় কাটে সেটা দেওয়া আছে। যেমন PVU11, BAL1, তারপর AVA1, SAL1, BAMH1, HIN3, EcoR1, এরা কোথায় কাটে দেশ দেখানো আছে। এবং এখানে দেখো দুইটা জিন আছে, একটা অ্যাম্পিসিলিন জিন, এই যে বাম পাশের ব্ল্যাকটা, আর ডান পাশে আছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। ওকে, এখন তুমি যদি কোনো একটা এনজাইম, ধর বাম H1 দিয়ে তুমি কেটে ফেললে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা,
তাহলে কিন্তু তখন আর ওই প্লাজমিডের ভিতরে এই জিন রইল না। ওকে, তখন কিন্তু এই প্লাজমিড যে ইকোলাই গেইন করবে বা যে ব্যাকটেরিয়া গেইন করবে, সে কিন্তু আর টেট্রাসাইক্লিন এগেইনস্টে গ্রো করতে পারবে না, বিকজ তার জিনটা আমি কেটে ফেলে দিয়েছি, বা আমি কোন পার্ট আমি সরিয়ে ফেলেছি। আবার যদি একইভাবে যদি আমি পিভিইউ দিয়ে কাটি বা PHT-1 দিয়ে কাটি, কেটে এমপিসিলিন পার্টটা বের করে দিই, তাহলে আবার এমপিসিলিন জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন আবার এই কোলাই যে ব্যাকটেরিয়া গ্রো গেইন করবে, তাকে যদি আবার আমি অ্যান্টিবায়োটিকের প্রেজেন্সে গ্রো করাই, তাহলে সে মানে গ্রো করবে না, ওকে, মারা যাবে, যদি রেসিডেন্ট জিন থাকতেছে না। যদি এটা গেল তোমার প্লাজমিড। এর ফলে ব্যাকটেরিওফাজ, এখান থেকে 2 ধরনের ফাজ আছে, ল্যামডাফাজ আর ল্যামডাফাজ M13। তো ব্যাকটেরিওফাজের ভিতরে কজ জিন থাকে, কজ সাইট থাকে। আমি জাস্ট জিনটা দেখে দিই। এই জিনটা দেখা যায়, এই যে ফিগারটা দেখা যায়। জি স্যার, যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখো এখানে এটা একটা ব্যাকটেরিওফাজ জিন। এই যে ক্লিভেজ সাইট, এখানে এক্সটেনশন কাটে, আর ডান পাশে দেখো লেখা আছে কজ সাইট, মানে কজ জিন। এই পাশে 12টা বেস থাকবে, এই পাশে 12টা বেস নিউক্লিওটাইড থাকে, মানে 12টা নিউক্লিওটাইড ডান পাশে, 12টা নিউক্লিওটাইড বাম পাশে, এবং এরা কমপ্লিমেন্টারি। দেখো কমপ্লিমেন্ট, এই যে কসের বাম পাশের কস পার্টটা ডান পাশের কস পার্টের তোমার কমপ্লিমেন্টারি। তো আমরা এটাকে কাটতে পারি, রেস্ট্রিকশন ল্যামডা ডিএনএ কাটলে তোমার এই যে কস আলাদা হয়ে গেল। দেখো দুটো আর্ম তৈরি হয়েছে না, এই যে বাম পাশে দেখো আর্মস সেপারেটেড ফ্রম দ্য স্টাফার। হ্যাঁ, এই কাটলাম, এই যে এই পয়েন্টে কেটেছি, এই পয়েন্টে কেটেছি উইথ দ্য এনজাইম। সো মাঝখানে আর্ম ফ্র্যাগমেন্ট বের হয়ে গেছে। সো এখন দিস ইজ দ্য ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট টু বি ক্লোন। এই যে ডান পাশে যেটা আছে না, এটা আমি আর মাঝখানে জয়েন করলাম। যখন লাইগেশন করানো হবে, তখন দেখো অনেক ধরনের লাইগেশন হয়ে গেছে। প্রথম একটা হয়েছে প্যাক্স নট ওয়ান্টেড, এটা আমাদের আনডিজায়ার্ড লাইগেশন। আবার পরেরটা লাইগেশন হয়েছে ইট ইজ টু শর্ট। আবার এই পরেরটা যেটা হয়েছে টু লং লাইগেশনটা হয়েছে। এরপরে দেখো যে এই আরেকটা হয়ে গেছে যেটা এটাও নট ওয়ান্টেড। এই লাস্টে যেটা হয়েছে দিস ইজ দ্য ওয়ান্টেড লাইগেশন। ওকে, দিস ইজ দ্য ওয়ান্টেড লাইগেশন, যেখানে আমার ফরেন ডিএনএটাকে আমি জয়েন করাতে পেরেছি। ওকে, সো দিস ইজ দ্য আই মিন ব্যাকটেরিওফাজ ডিএনএ, যার ভিতরে আমি আমার ফরেন ডিএনএটাকে লাইগেশন করলাম। লাইগেশন করার পরে যেটা হবে কি, এটা তো সার্কুলার হয়েছে নাকি, না লিনিয়ার? এই যে লাইগেশন করানোর পরে যেটা পেলাম, এটা লিনিয়ার না সার্কুলার? হ্যালো স্যার লিনিয়ার। লিনিয়ার। ওকে, এই লিনিয়ার ডিএনএ যখন তুমি ব্যাকটেরিয়াতে ঢুকিয়ে দিবে বা ইনসার্ট করবে বা ট্রান্সফার করবে, তখন এ কিন্তু ট্রান্সফার করবে, তখন এ আবার এই যে কস সাইড আছে না বাম পাশে বা ডান পাশে, যে এই পাশে কস 12 বেস পেয়ার, এই পাশে কস 12 বেস পেয়ার, এবং এরা কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তখন এরা আবার লাইগেশন হয়, মানে ওই যে দুই মাথা গিয়ে লাইগেশন হবে, হয়ে দিস উইল বিকাম সার্কুলার ডিএনএ। এখন আছে লিনিয়ার, যখনই তুমি এটাকে ইকুয়ালার ভিতরে ট্রান্সফার করে দিবে, ওখানে গিয়ে এটা সার্কুলার হয়ে যাবে। ওকে, ইট বিকাম সার্কুলার। সো এখানে দেখো এই যে এই প্লাজমিডের সুবিধা হলো যে প্লাজমিড ক্যান অ্যাকোমোডেট এনি সাইজ অফ ফরেন ডিএনএ। আমার ফরেন ডিএনএ সাইজ যত বড়ই হোক, প্লাজমিড ক্যান অ্যাকোমোডেট। কিন্তু এই সরি এই ব্যাকটেরিওফাজ ক্যান অ্যাকোমোডেট, কিন্তু প্লাজমিড ক্যানট অ্যাকোমোডেট। যদি একটু জিনটা বড় হয়ে যায়, লার্জ জিন হয়, তাহলে কিন্তু আবার সেটা আমাদের প্লাজমিডের ভিতরে আমরা লাইগেট করতে পারি না। সেক্ষেত্রে আমরা ওই যে ল্যামডাফাজ বা ফাজ ভেক্টর ইউজ করতে পারি। এটা একটা। আরেকটা হলো তোমার কজমিড। কজমিড হলো একটা তোমার আমরা যেটা বলি যে এটা একটা হাইব্রিড ভেক্টর। ঠিক আছে, কজমিড হলো একটা হাইব্রিড ভেক্টর, যার ভিতরে কস সাইড আছে ফ্রম ল্যামডাফাজ বা ফাজ, আর আছে প্লাজমিডের বাকি অংশটুকু। ওকে, এর ফলে যে এটা সুবিধাটা হলো যে ফিচারটা কি দেখো, এটা বলো তো ফিচারটা, এই যে কসমিডের ফিচারটা বলো। এর ভিতরে অরিজিনাল রেফ্লেকশন থাকবে বিকজ ইট ইজ কামিং ফ্রম দ্য প্লাজমিড। মার্কার জিন থাকবে। The cosmids have some special features. Number one, origin of replication is present. Number বিকজ two, বিকজ marker না gene বিকজ for কেন প্রেজেন্ট? আমরা দেখলাম যে ফাজের মধ্যে তার অরিজিন নাই, ওরি নাই, ওরি থাকে কোথায়? প্লাজমিডে। তাহলে যেহেতু এই ভেক্টরটা দুইটার কম্বিনেশন, তো ইট হ্যাজ দ্য অরিজিনাল রেপ্লিকেশন আছে এখানে। তারপর মার্কার জিন আছে এখানে। তো মার্কার জিন কোথা থেকে আসতেছে? প্লাজমিড থেকে আসতেছে। plasmid থেকে। তারপরে 3 নাম্বার, For insertion of foreign DNA fragments, a special cleavage site is present. এই ক্লেভেজ সাইটে কোথায় আছে? এই ক্লেভেজ সাইটে কোথায় আছে?
ওই যে কজের ল্যামডা ফাজের থেকে আসছে যেটা ওখানে ওখানে আছে। তারপরে জি স্যার। সাইজ অফ কসমিট Number ইজ 4, the size of cosmid is very small. Number and 5, the cosmid has cos site of fudge DNA which have 12 base length, and this help in circularization and ligation, ligation. যেটা আমি আগে বলে ফেলেছি, ঠিক আছে। The length of cosmid is about only 5 kilobase. Hence, the length of foreign DNA which can be inserted in cosmid is around 45 kilobase. খেয়াল করো, this is much larger when compared to the DNA fragment inserted in the plasmid. Okay, তার মানে আমি আগে বলেছি যে আমরা প্লাজমিডে আমরা বড় জিনটাকে লাইগেট করতে পারি না। ওকে, বাট কসমিডের ক্ষেত্রে আমরা লার্জ জিন আমরা লাইগেট করতে পারি। ওকে, এবং লাইগেট করার পরে এটা যখন আমরা ইকোলাইতে ইনফেক্ট করব তখন it becomes circularized inside the E. coli and replicate as plasmid. Okay, so that's the ভেক্টর গেল। এখন ক্লোন ব্যাংক আমি লাস্ট ক্লাসে পড়িয়েছি না, ক্লোন ব্যাংক মনে আছে? জি স্যার। লাইব্রেরি এবং 18 জেনোমিক লাইব্রেরি বলেছিলাম যে এই কমপ্লিমেন্টারি লাইব্রেরির ভিতরে শুধু কমপ্লিমেন্টারি পার্ট অফ দ্য ডিএনএ থাকবে যেখান থেকে আরএনএ তৈরি হয়, আর যেটা জেনোমিক লাইব্রেরি সেখানে হোল জেনোম থাকে। ঠিক আছে, তো আমি জাস্ট এটা রিভিউ করলাম, কারণ কি অনেকেই তোমরা পড়ো নাই। এখন আসলে যে টেকনিক্স দেখা যায়, টেকনিক্স অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জি স্যার। ওকে, তাহলে এটা একটু আমি শুরু করে আজকে শেষ করি, যে সময় পাই শেষের দিকে। টেকনিক্স অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো টেকনিক্স গুলো মানে কটা স্টেপে বা কয় ধাপে করতে পারি আমরা সেটা একটু দেখা আগে। টেকনিক্স অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে দেখো তো কি লেখা আছে। হ্যাঁ, জাস্ট 2 মিনিট, আমাদের প্রায় শেষ। হ্যাঁ, 2 মিনিট। এই জায়গাটা দেখো, এইটুকু দেখো শুধু। এই যে জিন ক্লোনিং মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আমরা পড়েছি, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্যান বি ডান বা দ্য স্টেপস এই এখানে পড়ো, পড়ো তো একটু। Sir, gene cloning, the steps involved in gene cloning are as follows. One, এই জিন isolation ক্লোনিং of করা মানে gene. তো তোমার ওই যে রিকমেন্ডেড টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্ট, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথম এক নাম্বারটা কি? জি স্যার। আইসোলেশন অফ জিন, ফার্স্ট কাজ কি? আইসোলেশন অফ জিন টু বি ক্লোনড or DNA piece to be cloned. হ্যাঁ, 2 নাম্বার স্টেপে কি? 2, insertion of gene into a suitable vector. This Vector. will allow the gene to be taken up by the bacterial cell and allows it to replicate within the bacterial cell. 3, transfer of recombinant vectors into the bacterial cells. Okay. 4, selection of bacterial cells which contain recombinant vectors. এক্সট্রাকশনটা করা হয় ইউজিং অ্যান্টিবায়োটিক। এক্সট্রাকশনটা করা হয় ইউজিং ইন প্রেজেন্স অফ Antibiotics. ওকে, তারপরে এটা কি করবা? 5 হচ্ছে growth of selected bacteria to produce as much cloned DNA as needed. যদি তুমি তোমার গবেষণা করার প্রয়োজন হয় তাহলে তুমি এটাকে গ্রো করাবা, করিয়ে তুমি যত বেশি তোমার ক্লোন দরকার, মানে ক্লোন বলতে ওই ডিএনএ কপি দরকার, তুমি গ্রো করাবা। আর 6 নাম্বারটা বলো। Recovery of vector from and bacteria separation of cloned gene. Clone gene for sequencing or other purpose. তুমি যদি মনে করো যে তুমি এটা সিকোয়েন্স করবা, দেখবা অন্য কোনো স্পেশাল কম্পেয়ার করবা বা মিউটেশন করবা, তখন এটা করতে পারো। আর ইন সাম কেসেস দেখো, লাস্টটা দেখো, In some cases, the gene is allowed to express in the bacterial cell to produce the polypeptide coded by it. Okay, this is our target. আমাদের টার্গেটটা এইটা। আমরা কিন্তু 5 এই যে অংশটুকু এটা এবং 6 নাম্বার অংশটুকু আমরা করে থাকি, কিন্তু এইটা আমাদের মূল টার্গেট। কি করব আমরা? ওই জিনটাকে এক্সপ্রেস করে প্রোটিন তৈরি করতে চাই আমরা। ওকে, এই জিনটা হতো ইনসুলিনের, তাহলে উইল গেট দ্য ইনসুলিন আফটার দিস কালচার। ওকে, যদি ব্যাকটেরিয়া কালচার করতাম আমরা ইনসুলিন পেয়ে যেতাম। তাহলে এখানে 1 নাম্বার হলো জিনটাকে আলাদা করা। জিনের সোর্স কি? টিস্যু বা সেল, সেখান থেকে পাবো আমরা। তারপর জিনটাকে একটা ভেক্টরের মধ্যে লাইগেট করাতে। ভেক্টর কি? প্লাজমিড, কসমিড, ল্যামডা ফাজ অথবা ইয়াক। তারপর এটাকে একটা হোস্ট সেলে ট্রান্সফার করা। হোস্ট সেল কি হতে পারে? হোস্ট সেল ক্যান বি দ্য প্রোক্যারিওটিক সেল লাইক ব্যাকটেরিয়া, ইস্ট, অথবা ম্যামালিয়ান সেল হতে পারে, যেমন চো সেল, চাইনিজ হ্যামস্টার ওভারি সেল, এটা হোস্ট হতে পারে। দেন আমরা এগুলোকে সিলেকশন করবো ইন প্রেজেন্স অফ অ্যান্টিবায়োটিক। সিলেকশন করার পরে উইল চুজ এই স্পেসিফিক ব্যাকটেরিয়া যেটা আমার জিনটাকে এক্সপ্রেস করবে। এখন যদি জিনটাকে এক্সপ্রেস করে প্রোটিন তৈরি করতে চাই, তাহলে আমি ওই লাইনে চলে যাব। যদি জিনটা এক্সপ্রেস করার পর ওই জিনের আমি সিকোয়েন্স করতে চাই, ওর মিউটেশন করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, কম্পেয়ার করতে চাই অন্য জিনের সাথে, তখন আমাকে অন্য কাজ করতে হবে। সো দ্যাটস দ্য স্টেপস ইন জেনেটিক বা টেকনিক্স। এতটুকু মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই স্টেপটা আবার আমরা ইন ডিটেইলস পড়বো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ জি স্যার।
তোমরা এখানে একটু পড়ো যে এটা ফাইলটা দেয়া আছে এতে, যদি সেলফ স্টাডি করতে পারো তো ভালো, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে তোমাদের জন্য। হ্যাঁ, তো টেক কেয়ার।